প্রায় 4 মাস ধরে গোটা বিশ্বের মানুষের ঘুম হারাম করে রেখেছিল যে যুদ্ধ, তা হয়তো শেষ হচ্ছে এবার। এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে। যুক্তরাষ্ট্র আর ইরানের প্রেসিডেন্ট পর্যায়ের যে কোনো যোগাযোগের ঘটনা ইতিহাসে বেশ বিরল। সেই বিরল ঘটনাই ঘটে গেল বুধবার। দুই দেশের প্রেসিডেন্ট অনলাইনে শান্তি চুক্তির একটি খসড়ায় সই করে ফেলেছেন। এরপর চলবে পরবর্তী ধাপ নিয়ে আলোচনা। স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে কি আছে এই চুক্তিতে। এতদিন ধরে যেসব পয়েন্ট আলোচনা ছিল ডেডলকে, হঠাৎ কোন মন্ত্র বলে সব মতবিরোধ মিটে গেল? 14 দফার এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো কিছু বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। আর ইরানের জন্য আছে বিপুল অঙ্কের অর্থ লাভের হাতছানি। যুক্তরাষ্ট্র বলছে ইরানের সব আটকে থাকা অর্থ নাকি ছেড়ে দেবে, তুলে নেবে যাবতীয় নিষেধাজ্ঞাও। স্মারকের প্রথম শর্তই হলো সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা হবে। বলা হচ্ছে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করবে দুই পক্ষ। এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করবে না বা হুমকি ও শক্তি প্রয়োগ করবে না। তবে ইসরায়েল কিন্তু এরই মধ্যে বলে দিয়েছে এই সিদ্ধান্তে তারা একমত নয়। এমনকি লেবাননের সেনার সংখ্যা বাড়ানোর হুমকিও দিয়ে ফেলেছেন নেতানিয়াহু। এরপরই আছে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানাবে, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে। ধারণা করা হচ্ছে ইরানের সরকার বিরোধীরা এটা মানবে না। তৃতীয় দফা হলো আগামী সর্বোচ্চ 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শেষ করা হবে। দরকার হলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। চতুর্থ শর্তে বলা হয়েছে স্মারক স্বাক্ষরের পরপরই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। 30 দিনের মধ্যে সম্পূর্ণ নৌ অবরোধ তুলে নেবে তারা। চূড়ান্ত চুক্তির 30 দিনের মধ্যে ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হবে। এর অর্থ হল 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগে মার্কিন বাহিনী যেখানে ছিল সেখানেই ফিরে যাবে। পঞ্চম দফা সম্ভবত সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। হরমুজ প্রণালীর উপর অধিকার প্রতিষ্ঠা হবে ইরানের। উপসাগরীয় দেশগুলোর সাথে আলোচনার ভিত্তিতে হরমুজের ভবিষ্যৎ প্রশাসন ঠিক করবে তারাই। স্মারক স্বাক্ষরের পর থেকেই কোনো ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হবে। চুক্তির সবচেয়ে বড় অর্থনৈতিক অংশ রয়েছে ষষ্ঠ দফায়। এখানে বলা হয়েছে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে কমপক্ষে $300 বিলিয়ন পরিকল্পনা তৈরি করবে যুক্তরাষ্ট্র। 60 দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় সব লাইসেন্স মওকুফ ও অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। শর্ত 7-এ বলা হচ্ছে ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। এতে পড়বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, IAEA গভর্নিং বডি ও যুক্তরাষ্ট্রের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব একতরফা নিষেধাজ্ঞাও। সবচেয়ে স্পর্শকাতর বিষয় পারমাণবিক কর্মসূচি। চুক্তির 8ম দফায় বলা হয়েছে কোনো পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না ইরান। মজুত করা সমৃদ্ধ উপাদানও সরিয়ে নেওয়া হবে শিগগিরই। IAEA এর তত্ত্বাবধানে সমৃদ্ধকরণ কমিয়ে আনা হবে। 9ম দফা অনুযায়ী চূড়ান্ত চুক্তি হওয়ার আগ পর্যন্ত স্থিতা অবস্থা বজায় রাখবে দুপক্ষই। ইরান তার পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে, আর যুক্তরাষ্ট্র কোনো নতুন নিষেধাজ্ঞা দেবে না এবং অতিরিক্ত সেনা মোতায়েন করবে না। 10 নম্বর শর্তে আছে নিষেধাজ্ঞা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, ব্যাংকিং লেনদেন, বিমা পরিবহন সহ সব পরিষেবার জন্য অনুমতিপত্র জারি করবে মার্কিন ট্রেজারি বিভাগ। 11 নম্বর শর্ত বলছে ইরানের ফ্রিজ করে রাখা সমস্ত তহবিল ও সম্পদ সম্পূর্ণ ব্যবহারের সুযোগ দেওয়া হবে। তহবিলগুলো ছাড়ের প্রক্রিয়া আলোচনা করে ঠিক করবে দুপক্ষ। আর 12 নম্বর শর্তে আছে এই সমঝোতা স্মারকের সফল বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি নির্বাহী ব্যবস্থা বা মেকানিজম প্রতিষ্ঠা করা হবে। 13 নম্বর শর্ত হলো এই সমঝোতা স্মারকের স্বাক্ষরের পর এবং চুক্তির গুরুত্বপূর্ণ অংশ যেমন এর 1, 4, 5, 10
ও 11 নম্বর শর্ত পূরণের কাজ শুরু এবং তা চালিয়ে যেতে পারলে অন্য অনুচ্ছেদগুলোর ওপর চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে। আর সব শেষে বলা হয়েছে চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। দর্শক, 14 দফা পরিকল্পনার লিখিত ভাষ্য শেষ করা হয়েছে 800-রও কম শব্দে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে সুনির্দিষ্ট উত্তর মেলেনি সমঝোতা স্মারকের খসড়ায়। সেগুলি পরবর্তী সময়ে বিস্তারিত বর্ণনার জন্য রেখে দেওয়া হয়েছে। আবারও অপেক্ষা, দেখতে হবে এই সমঝোতা সত্যি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুলে দেয় নাকি এটি শুধু দীর্ঘ আলোচনার শুরু মাত্র।